হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজ আমরা আলোচনা করব এবিটি এর পেজ নাম্বার 701 এর বিভাগ ক এবং বিভাগ খ এর নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে নিয়ে। তো আমাদের ফার্স্ট কোশ্চেন 3.2 কি বলেছে? 2 atm চাপে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম অক্সিজেনের আয়তন 3.76 লিটার হলে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় করো। তো যে ডাটাগুলো দেওয়া আছে ফার্স্টে লিখে নেবো। কি বলেছে? চাপ চাপ পি সমান কি বলা আছে? 2 atm। উষ্ণতা উষ্ণতা ক্যাপিটাল টি সমান বলা আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটা আমরা ক্যালভিনে নিয়ে চলে যাব। 20 + 273 সমান হচ্ছে 293 ক্যালভিন। কি বলা আছে? আয়তন, তাই তো? আয়তন ভি সমান কত বলা আছে? 3.76 লিটার। এছাড়াও বলা আছে 10 গ্রাম O2, তাই তো? তাহলে O2 গ্যাসের ভর, এটা কিন্তু দেওয়া আছে, তাহলে লিখতে পারি প্রদত্ত সমান 10 গ্রাম। আমরা বলতে পারি যে O2 গ্যাসের গ্রাম আণবিক ভর আমরা বের করব। গ্রাম আণবিক ভর সমান কত? কারণ অক্সিজেন হচ্ছে 16, তাহলে 16 × 2 সমান কত? 32 গ্রাম। আমাকে এখান থেকে বের করতে হবে অক্সিজেনের O2 এর মোল সংখ্যা কত হবে, মানে এন এর ভ্যালু। তাহলে O2 এর মোল সংখ্যা এন সমান আমরা কি জানি? W/m। ডাব্লিউর ভ্যালু দেওয়া ছিল 10/32। আমরা কি জানি? আমাদের এখানে পি দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি দেওয়া আছে। আমরা এখান থেকে বলতে পারি যে আমরা জানি যে টিভি সমান এনআরটি। আমার আর এর ভ্যালু এখান থেকে বের করতে হবে। আমরা জানি পিভি সমান এনআরটি। তাহলে আর সমান কি হবে? আর সমান হবে পিভি বাই এনটি। আমি প্রতিটার মান বসিয়ে নেবো। পি এর ভ্যালু কত ছিল? পি ছিল আমাদের 2। ভি এর ভ্যালু কত ছিল? ভি ছিল আমাদের 3.76 বাই এন এর ভ্যালু কত ছিল? 10/32 ইন্টু টি এর ভ্যালু কত ছিল? টি ছিল আমাদের বের করেছি 293। এই 32টা উপরে উঠে যাবে, তার মানে কি হবে? 2 × 32 × 3.76 বাই 10 × 293। এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে এর মান আসবে 0.0821। ইউনিট কি হবে? লিটার অ্যাটমোস্ফিয়ার মোল টু দি পাওয়ার -1 ক্যালভিন টু দি পাওয়ার -1। এটাই হচ্ছে চেয়েছিল, আর এর ভ্যালু চেয়েছিল। এটাই অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আছে 3.2 এর অর। কি বলেছে? 0 ডিগ্রি তাপমাত্রায় রাখা কোনো গ্যাসকে উত্তপ্ত করে চাপ ও আয়তন দ্বিগুণ করা হলো, গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত? আচ্ছা, তাহলে যে ডাটাগুলো ফার্স্টে দেওয়া আছে, কি দেওয়া আছে? যে এখানে কিছু বলা নেই, তাহলে ধরে নিচ্ছি যে গ্যাসটির, লিখছি যে ধরি ধরি গ্যাসটির প্রাথমিক চাপ সমান পি। প্রাথমিক আয়তন কিছু বলা ছিল না, তার জন্য ধরে নিচ্ছি প্রাথমিক আয়তন
সমান ভি। কি বলেছিল? যে প্রশ্নে বলেছিল চাপ আর আয়তন উভয় দ্বিগুণ হয়েছে, তাই তো? তাহলে প্রশ্নানুসারে গ্যাসের অন্তিম চাপ, গ্যাসের অন্তিম চাপ দ্বিগুণ হয়েছে, তার মানে পি ছিল, দ্বিগুণ হয়েছে মানে 2p। একইরকম ভাবে গ্যাসের অন্তিম আয়তন দ্বিগুণ মানে 2v। উষ্ণতা কি বলেছে? টেম্পারেচার বলেছিল এখানে, প্রথমে টেম্পারেচার মানে T1, প্রাথমিক যে উষ্ণতা, সেই প্রাথমিক উষ্ণতা কত বলেছিল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান এখান থেকে বলতে পারি 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 273 কে। আমাকে এখানে বের করতে বলেছিল অন্তিম উষ্ণতা কত, তাই তো? আমাকে চেয়েছে অন্তিম উষ্ণতা, তাহলে অন্তিম উষ্ণতা সমান T2, এটা বের করতে বলেছে। আমরা কি জানি? আমরা জানি P1 বাই T1 সমান P2V2 বাই T2। তাই T2 সমান কি হবে? T2 সমান হবে, এটা দিকে চলে যাবে, তার মানে P2V2T1 বাই P1V1। আমি মানগুলো বসিয়ে নেব। P2 এর ভ্যালু কত ছিল? 2p। V2 এর ভ্যালু কত ছিল? 2v। T1 এর ভ্যালু কত ছিল? 273 বাই P1 এর ভ্যালু কত ছিল? p ইন্টু V1 এর ভ্যালু কত ছিল? v। p কেটে যাচ্ছে, এটা 273 ইন্টু 4 যদি করি তাহলে তার ভ্যালু আসবে 1092 কেলভিন কে, তাই তো? এটাকে যদি আমি সেন্টিগ্রেড স্কেল নিয়ে তাই 273 দিয়ে মাইনাস করতে হয়, তাই তো? -273, এটা যেটা পাবো সেটা পাবো কি ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে অ্যান্সারটা কত চলে আসবে? 819 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলা আছে 4.2। 4.2 এর কি বলেছে? যে 9.6 গ্রাম O2 প্রস্তুত করতে কত গ্রাম KClO3 প্রয়োজন? আবার তার সাথেই বলেছে যে ওই বিক্রিয়ায় কত গ্রাম KCl উৎপন্ন হয়। কে এর ভ্যালু দেওয়া আছে, Cl ক্লোরিন দেওয়া আছে, অক্সিজেনও বলা আছে, তাই তো? তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার বিক্রিয়ার সমীকরণটা লিখে নেবো। বিক্রিয়ার সমীকরণ, তাহলে বিক্রিয়ার সমিত সমীকরণ, সমিত সমীকরণ কি হবে? একদম ব্যালেন্স করে লিখে নিচ্ছি। 2 KClO3, 2 KClO3 এটাকে তাপ দিলে পাওয়া যায় 2 KCl প্লাস 3O2। এখান থেকে দেখে নেবো এর ভ্যালু কত। কে এর ভ্যালু 39, ক্লোরিন বলা আছে 35.5, অক্সিজেন 16×3 = 48, একবার লিখে নিচ্ছি 3 × 16। এটা যদি করি তার ভ্যালু চলে আসবে 245 গ্রাম। একইরকম ভাবে KCl প্রয়োজন আমাদের কোশ্চেন বলা ছিল, তাহলে সেটাও দেখে নেবো কত হচ্ছে। 2 × 39 প্লাস 35.5, এটা যদি করি তার ভ্যালু চলে আসবে 149 গ্রাম। এখানে ভাবে অক্সিজেন কত আসছে সেটাও দেখে নেবো। 3 16 দিয়ে 32 একবার লিখে নিতে পারতাম, সেটা এটা যদি করি সেটা চলে আসবে 96 গ্রাম। তাহলে বিক্রিয়া থেকে আগে কি পাচ্ছি আগে দেখে নিই। তাহলে বিক্রিয়া অনুসারে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে KClO3 কত প্রয়োজন? 245 গ্রাম। তাহলে বিক্রিয়া থেকে কি পেলাম? বিক্রিয়া থেকে পেলাম 96 গ্রাম O2 প্রস্তুতিতে, O2 প্রস্তুতিতে KClO3 প্রয়োজন
KClO3 প্রয়োজন 245 গ্রাম। তাহলে এক গ্রাম অক্সিজেন প্রস্তুতিতে KClO3 প্রয়োজন কি ঐকিক নিয়ম 245/96 গ্রাম। কোশ্চেনে কি বলা ছিল? আচ্ছা 9.6, তাই তো? তাহলে 9.6 গ্রাম O2 প্রস্তুতিতে KClO3 প্রয়োজন 245/96 ইন্টু 9.6, এটা 10 উঠে, পয়েন্ট উঠে গিয়ে 10, 96 কেটে যাচ্ছে, তাহলে এটা সমান কত হচ্ছে 24.5 গ্রাম। এটা একটা বলেছিল। আবার এর সাথেই বলেছিল, এটা একটা অ্যান্সার। আবার বলেছিল যে এই বিক্রিয়ায় কত গ্রাম KCl প্রয়োজন, তাই তো? তাই লিখে নেবো আবার আবার 245 গ্রাম, আগে যেটা বিক্রিয়া দেখতে পাচ্ছি সেটা দেখে নেবো, যে 245 গ্রাম কি বলেছে, 245 গ্রাম KClO3 থেকে আমি কত পাচ্ছি 149 গ্রাম। আগে এটা লিখে নেবো, 245 গ্রাম KClO3 থেকে KCl উৎপন্ন হয়, কত পেয়ে দেখলাম 149 গ্রাম। এটা বিক্রিয়া থেকে পেয়েছি। তাহলে এখানে ভাবে 1 গ্রাম KClO3 থেকে KCl উৎপন্ন হয় কত, ওই কি নিয়ম 149/245 গ্রাম। কোশ্চেনে আমায় কি বলেছিল, কোশ্চেনে বলেছিল, আচ্ছা এখানে তো বের করেছিলাম কত 24.5 গ্রাম KCl থেকে, KCl মানে পটাশিয়াম ক্লোরাইড থেকে KCl উৎপন্ন হয় কত হবে 149/245 ইন্টু 24.5। এটা যদি ক্যালকুলেশন করি তার ভ্যালু চলে আসবে, কারণ এখানে যদি এই পয়েন্টটাও যদি উঠে যায় তার বদলে নিচে 10 চলে আসছে, এটা কেটে যাচ্ছে 245 কত আসবে 14.9 গ্রাম। এটাই তো অ্যান্সার, এটা আর এটা। আশা করি বোঝা গেছে। পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন কি বলা আছে, 4.2 এরই আরেকটা রাসায়নিক বিক্রিয়া থেকে আরেকটা অঙ্ক দিয়েছে। বলা আছে 1.85 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ককে লঘু সালফিউরিক মানে লঘু H2SO4 এর সাথে বিক্রিয়া করাতে হবে, মানে লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাতে হবে। আচ্ছা তাহলে আগে কাজ হচ্ছে আমাদের বিক্রিয়া সমীকরণটা লিখে নেব। তাহলে বিক্রিয়ার সমিত সমীকরণ কি হবে, ব্যালেন্স করে লিখে নিচ্ছি, Zn প্লাস H2SO4 কি উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হবে ZnSO4 প্লাস হাইড্রোজেন, এটা উপরে। Zn এর ভ্যালু কত, Zn বলা হচ্ছে 65.4 এত গ্রাম। H2SO4 জানি 98, কারণ হাইড্রোজেন 1, সালফার ভ্যালু 32, অক্সিজেন 16, 16 চারে গুণ করবে, তাহলে এর ভ্যালু চলে আসবে 98 গ্রাম। এবং এখান থেকে হাইড্রোজেন গ্যাসের যেটা যদি হয় এটা হচ্ছে 2 গ্রাম, কারণ 1 × 2 সমান করলে 2 গ্রাম। এবার বিক্রিয়া থেকে কি পাচ্ছি, বিক্রিয়া থেকে কি পাচ্ছি যে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে আমার Zn প্রয়োজন কত 65.4 গ্রাম, তাই তো? তাহলে বিক্রিয়া অনুসারে আমরা বলতে পারি যে 2 গ্রাম H2 মানে হাইড্রোজেন উৎপন্ন করতে উৎপন্ন করতে Zn প্রয়োজন
Zn প্রয়োজন কত বিক্রিয়া থেকে 65.4 গ্রাম। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে Zn প্রয়োজন 65.4 বাই 2। কোশ্চেনে কি বলা হয়েছিল আমার কত প্রস্তুত করতে হবে 1.85। তাহলে 1.85 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে Zn প্রয়োজন কত 65.4 বাই 2 ইন্টু 1.85। এটা কাটাকুটি করবে, যদি কাটাকুটি করি এর অ্যান্সার চলে আসবে 60.495 গ্রাম। এটাই তো আমাদের অ্যান্সার, 60.495 গ্রাম। দেখা যাক পরের কোশ্চেন কি বলেছে। পরের কোশ্চেন বলেছে 4.3 কোন ধাতুর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে 3.4 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 হলে আয়তন ও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বের করতে বলছে। আচ্ছা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে বিটার ভ্যালু বলা আছে। তাহলে প্রদত্ত ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান কত? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমরা জানি বিটা সমান হচ্ছে 3.4 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা পার ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা কি জানি, আমরা আলফা বিটা, এই যে আয়তন এটা তো গামা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। তাহলে আমরা জানি যে আলফা সমান β/2 সমান γ/3। তাহলে আমাকে প্রথম আমি বিটা দেওয়া আছে, আমি ওখান থেকে আলফা বের করে নিতে পারবো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেরিয়ে যাবে। তাহলে অতএব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান কি β/2। তাহলে এখানে বিটার ভ্যালু বসিয়ে দেবো। যদি বিটার ভ্যালু বসিয়ে দিই, বিটা আমার কত দেওয়া ছিল? বিটা দেওয়া ছিল 3.4 ইন্টু 10⁻⁻5 বাই 2। এটা দুই দিয়ে যে কাটাকুটি করবে, যদি করি তার ভ্যালু চলে আসবে, মানে অ্যাকচুয়ালি এটা 34 তো, তাহলে 1.7। তাহলে 1.7 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা বেরিয়ে গেল আমার আলফা। এবার আলফার সাথে তো গামা সম্ভব আছে, আলফা সমান হচ্ছে γ/3, তাই তো? তাহলে গামা হচ্ছে আমাদের আয়তন। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান কি? আলফা সমান γ/3, তাহলে গামা সমান 3 আলফা। আলফার ভ্যালু তো পেয়ে গেছি। আলফার ভ্যালু কত? একটু আগে লিখলাম, এই যে 1.7 × 10⁻⁻5। তাহলে 1.7 × 10⁻⁻5 এটা যদি গুণ করি তাহলে তার ভ্যালু চলে আসে 17×3=51, মানে 5.1 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে এই ছিল আমাদের আলফা, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ভ্যালু এটা। আর এই হলো আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামার ভ্যালু। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেন কি বলছে দেখি। 4.5 কি বলেছে যে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2, জলের পরম প্রতিসরাঙ্ক 4/3 হলে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এবং জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে? তাহলে একটা একটা করে বার করি। কি দেওয়া আছে কি লিখে নি। কাঁচের পরম প্রতিসরাঙ্ক বলা আছে, মানে μg বলা আছে, তাই তো?
তাহলে প্রদত্ত মিউ জি সমান কি বলা আছে 3/2। কি বলা আছে আর জলের পরম পরিসংখ্যা মানে মিউ ডাব্লিউ মানে ওয়াটার সমান কি বলা আছে 4/3। 4/3 এরপর বলেছে যে বের করতে হবে কি কাঁচের সাপেক্ষে জলের পরম পরিসরাঙ্ক, তাই তো? তাহলে আগে লিখে নি কাঁচের সাপেক্ষে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক কি আসছে? তাহলে বলতে পারি কাঁচের যার সাপেক্ষে সে সমস্ত নিচে থাকবে, তাহলে মিউ গ্লাস ওয়াটার সমান যে সাপেক্ষে বলছিলাম সে নিচে থাকবে। তার মানে এটা কি হবে? এটা সমান মিউ জি ডাব্লিউ সমান হয় মিউ ডাব্লিউ বাই মিউ জি। আচ্ছা মিউ ডাব্লিউর ভ্যালু তো বলা ছিল, এটা কত বলা ছিল 4/3। মিউ জি এটা বলা ছিল 3/2 মানে 4/3 ইন্টু 2/3। তাহলে এখানে কত হচ্ছে 4 2 8 আর 3 3 9। এটা হয়ে গেল। তাহলে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত বেরোলো 8/9। পরেরটা কি বলেছে যে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তাই তো? তাই লিখি জলের সাপেক্ষে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কি হবে মিউ ডাব্লিউ জি সমান মিউ জি বাই মিউ ডাব্লিউ। মিউ জি বাই মিউ ডাব্লিউ এটা সমান কি হবে? মিউ জির ভ্যালু ছিল সেটা কত মিউ জি 3/2 বাই মিউ ডাব্লিউ কি বলা ছিল 4/3 মানে 3/2 ইন্টু 3/4 মানে কত হচ্ছে 9/8। এই হলো দুটো অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা answer। বাস। আচ্ছা পরের কোশ্চেন যাওয়া যাক কি বলেছে দেখি। পরের কোশ্চেন হচ্ছে 4.6। কি বলা আছে যে দুটি রোধের শ্রেণী ও সমান্তরালের তুল্য রোধ 10 ওহম ও 2.1 ওহম হলে রোধ দুটি নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি একটা রোধ হচ্ছে আমার R1, একটা রোধ হচ্ছে আমার R2। তাহলে ধরি রোধ দুটি R1 ও R2 কি বলেছিল শ্রেণী সমবায় তুল্য রোধ বলেছিল। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বলতে পারি যে প্রশ্নানুসারে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ যদি বলে তাহলে সেটা কি কি হয় R1 প্লাস R2 সমান কত বলেছিল 10। এত ওহম বলেছে, এটা আমি 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছিল যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বলেছিল মানে 1/R1 প্লাস 1/R2 সমান হচ্ছে 1/R মানে 1/2.1। এটা যদি হয় তাহলে রসাউ করে নেব R1 R2 প্লাস R1 এটা সমান হচ্ছে কত 1/2.1। বা এখান থেকে বলতে পারি এটার ভ্যালু তো দেওয়া ছিল R1 প্লাস R2, এটা কত বলা ছিল? এটা বলা ছিল আমাদের 10/R1 R2 1/2.1। তাহলে এখান থেকে R1 R2 ভ্যালু পেয়ে যাবো। তো R1 ইন্টু R2 ভ্যালু কত আসবে এখান থেকে যদি গুণ হয়ে যায় এটা কত চলে আসবে 21।
বাস। আচ্ছা, আমরা 21টাকে তো এভাবে লিখতে পারি, 7 × 3। পরে বলছি এটা কেন করলাম। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। আচ্ছা, আমার এখানে বলা ছিল যে একটা দুটো মিলিয়ে করে 10। তাহলে এখানে যদি দেখি, এটা এটা যদি আমাদের R1 সমান যদি আমাদের 7 হয়, R2 সমান আমাদের কত হবে? 3 হবে। তাহলে 7 × 3 = 10 মিলে যাচ্ছে। আমাদের অন্যরকমও হতে পারে, যে আরেকটা R1 3 হতে পারে, আর R2 7 হতে পারে। তাহলে রোধ দুটি, তাহলে এক থেকে কি পেলাম? এক থেকে পাই, এক থেকে কি পেলাম? যখন যখন R1 সমান 3 ওহম, তখন R2 সমান কত আসবে? 7 ওহম। আবার যখন হচ্ছে R1 সমান 7 ওহম, তখন আমার R2 সমান কত আসবে? 3 ওহম। তাহলে আমরা বলতে পারি যে রোধ দুটি যথাক্রমে রোধ দুটি যথাক্রমে 7 ওহম ও 3 ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো থ্যাংক ইউ। কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই কালকের দিনটি খুব ভালো করে কাটাও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।